মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে কে ডাকছে একটু শোনো। এত সুন্দর ডাক শুনে চলে গেছিলাম ছাদে। আর ছাদে এই আম গাছটায় এত মুকুল কোনো দিনও আসেনি, এই ফার্স্ট এসেছে। কেননা এই গাছটা কিছুদিন পর আর থাকবে না। আর দুঃখের কথা হচ্ছে এই পেঁপে গাছটা হঠাৎ করে মরে গেল। কেন কে জানে, প্রচণ্ড পেঁপে হতো, খুব ভালো পেঁপে হতো। তারপর আজকে এসেছিলো এই পেটি নিতে, যারা নেয় তারা, তো সেখানে পেটি টেটি দেওয়া হচ্ছিলো। তো বিশাল যেহেতু উঠে গেছে, আমি ঘর দোর গুছিয়ে নিচ্ছিলাম আর ঝাড়টার দিয়ে চলে গেছিলাম আমার জন্যে খাবার খেতে করতে। আর বিশালের জন্য হচ্ছে এখানে মুসলিটা নিয়ে নিয়েছিলাম, আমার জন্য ছাতুর শরবত নিয়েছিলাম। তো তারপরে চান টান করে এসে যে আমার যে দুর্গা প্রতিমাটা আছে সেখানটা একটু মুছে টুছে সেখানে একটু ফুল টুল দিয়ে নিলাম। আর আমার বানানো সেই বিস্কুটটা আজকে চান করে উঠে আমি খেয়েছিলাম। আর জিও মার্ট থেকে কিছু জিনিস অর্ডার করা হয়েছিল, তো সেগুলোই দিয়ে গেছিলো। তো এই জিনিসগুলো আমি অর্ডার করেছিলাম। তারপরে বসেছিলাম একটু দই খেতে। এই দইটা বিশালের সাথে শেয়ার করে খাবো বলে আমি এতদিন খাইনি, কিন্তু ওকে এখন দিতে গেলাম, ও এখন গেম খেলছে, পরে খাচ্ছি এরকম বললো। খুব দুঃখ লাগলো, আমি নিজেই খেতে শুরু করেছি। তারপরে খাবার দাবার খেয়ে দিয়ে একটু আচার টাচার খেয়ে সবে শোবো, তখন আবার পার্সেলার এসছে। তো মিশোতে যেহেতু অফার চলছে, সেল চলছে, তার জন্য আমি তো কিছু কিছু জিনিস অর্ডার করেছি। আর তার মধ্যে এই ব্যাগটা ছিল। এই ব্যাগটা এত ভালো ছিল, আমার দেখে খুব ভালো লেগেছে, কেননা অনেকটা জিনিস ধরবেও। আর সাদা ব্যাগ আমার একটাও ছিল না, তাই ভাবলাম একটা সাদা ব্যাগ নিয়ে যাই। আর সন্ধ্যেবেলা এখানে আমি পাঁপড় দিয়ে, আলুর পাঁপড় দিয়ে একটু চাট বানিয়েছিলাম, বেশ হয়েছিলো খেতে। তো তারপরে এই গুজিয়াগুলো বানিয়ে নিয়েছিলাম মামুনি আর আমি দুজন মিলে। আর বেশ হালকা গোল্ডেন ফ্রাই করে ভেজে নিয়েছিলাম, আমার বেশ ভালো লাগছিলো। দোকানের মতন পুরোপুরি হয়নি, কিন্তু খেতে কিন্তু বেশ, ভেতরে নারকেলের পুর দেওয়া হয়েছিল। আর বিশালের জন্য তারপরে বানিয়েছিলাম পাপড়ি চাট। আজকের দিনটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের দিন বাই।